গ্রাম থেকে কিছুটা দূরে এক সরু কাঁচা মাটির রাস্তা এঁকে মেঁকে চলে গেছে। সেই পথ দিয়ে ফিরছিল এক গ্রামের লোভী ব্রাহ্মণ, নিমাই ভট্টাচার্য। পাশের গ্রামে একটা বড় ভোজ খেয়ে ফিরছিল সে। পেট ভর্তি হলেও তার মন যেন আরো কিছু চাইছিল। কিন্তু নিমাই মনে মনে ভাবছিল, ইস, আরেকটু মাংস পেলে ভালো হতো। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বাঁশবাগানে ঘন ঝোপের আড়াল থেকে দেখলো মাঠের মাঝখানে অসংখ্য লোক গোল হয়ে বসে আছে। তাদের পরনে সাদা ধুতি, আর তারা মাটির ওপরে কলাপাতা পেতে ভোজ খাচ্ছে। ধরে ধরে সাজানো ছিল মাংস, ভাত, মাছ আর নানা ধরনের মিষ্টি। নিমাইয়ের লোভ তখন তুঙ্গে। সে ভাবলো, এ নিশ্চয়ই কোনো গ্রামের গুপ্ত ভোজ। নিমাইয়ের উপস্থিতিতে একজন সাদা ধুতি পরা ব্যক্তি তার দিকে তাকিয়ে বসার ইশারা করে। তার সামনে একটা কলাপাতা রাখা হলো, আর তাতে ভাত আর মাংসের তরকারি পরিবেশন করা হলো। মাংসের গন্ধে নিমাইয়ের জিভে জল এসে গেল। মাংসের প্রথম টুকরোটা মুখে তুলতেই তার গা গুলিয়ে উঠল। স্বাদটা অদ্ভুত তেতো আর কিরকম যেন মাটি মাটি ভাব। নিমাই মুখ তুলে যখন খাবার পরিবেশনকারীদের দিকে তাকালো, তখন তার গলায় ভাত আটকে গেল। যে তাদের কোনো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। সে তাড়াতাড়ি নিচের দিকে তাকালো। তার পাতে রাখা খাবার, যেটাকে সে মাংস মনে করে খাচ্ছিল, সেটা পচা মাংসের সাথে মিশে থাকা গাদা পাঁক। নিমাই জ্ঞান হারালো।